وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلنا لكل نبي عدوا الشياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوا فذرهم وما يفترون. সূরা আনআম 111 নম্বর আয়াত. وقال الله تعالى وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان المسجد التقوى الى الناس وان المسجد التقوى الى الجنه. رواه الترمذي. 7883 নম্বর হাদিস. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য তারিফ শুকরিয়া সুজুদ যে আল্লাহ জাল্লা শানহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা পার করে আল্লাহর ঘরে এসে দিনের কথা বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত ইমামুল মুরসালিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আজকে জুমার দিনের আলোচনা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম আর হলো ইসলাম ধর্ম, তিন ধর্ম কি বলে ইসলাম ধর্মকে সে বিষয়ে আজকে আলোচনা হবে। এক, হিন্দু ধর্ম; দুই, বৌদ্ধ ধর্ম; তিন, খ্রিস্টান ধর্ম; চার, ইসলাম ধর্ম। তিন ধর্ম ইসলামকে কি বলে সে বিষয়ে আজকে আলোচনা হবে। আল্লাহ তাআলা বলার শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বাইবেল অব্দি কোরআন মথি 17 আর 20 নম্বর শ্লোকে বলানো হয়েছে লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও আল্লাহর কালাম সত্য, ধর্ম সত্য, ইসলাম সত্য। হিন্দু ধর্ম বলতেছে যে আল্লাহ সত্য, কোরআন সত্য, ধর্ম সত্য, ইসলাম সত্য। তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, মথি 1330 3 নম্বর পৃষ্ঠা এবং 1333 নম্বর পৃষ্ঠা এবং ঋগ্বেদ 728 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আকারে আসে যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো দ্বীনুল ইসলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হওয়ার 610 বছর পূর্বে যিশুর মৃত্যু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার, আবির্ভাব হওয়ার, দুনিয়ায় আসার 610 বছর পূর্বে যিশুর মৃত্যু হয়। 610 বছর পূর্বে যিশু 93 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়ে গেছেন যে আমি ওফাতের পরে একজন তিনি মুহাম্মদ আহমদ নামে আব্দুল্লাহর ঘরের ভিতরে একজন আসবে, মায়ের নাম থাকবে আমিনা, কুরাইশ বংশের মধ্যে তার জন্ম হবে, তার নাম আল্লাহ পাক রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাকের কালাম যিশু 610 বছর আগে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। 610 বছর পূর্বে যিশু বলে গেছেন মানব রচিত মতবাদ যত পৃথিবীর মধ্যে আছে, যত গাইড বুক আছে, যত মত আছে, সর্বশ্রেষ্ঠ কোরআন নামে একটি কিতাব এই পৃথিবীর মধ্যে মুহাম্মদের উপর নাযিল হবে, আবির্ভাব হবে। তোমরা সবাই সেই কালেমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ,
শ্রীকৃষ্ণের বাণী বাদ দিলে হিন্দুদের গীতা কিন্তু থাকে না। শ্রীকৃষ্ণ তাদের কেতাব যদি, তাদের বাণী যদি বাদ দেওয়া হয় ত্রিপটক, তাহলে তাদের গীতা থাকবে না। সারা পৃথিবীর মধ্যে হিন্দু ধর্ম বলতেই থাকবে না, মুসলমান ধর্মের পতাকা বড় করে উড়াবে। সম্মানিত বন্ধুগণ, শ্রীকৃষ্ণের বাণী যদি বাদ দেন তাহলে হিন্দু দল থাকে না, তাদের গীতা থাকে না। আর তাদের গীতা না থাকলে তো তাদের দলই থাকে না। কি জন্য বলেন? সম্মানিত বন্ধুগণ, গৌতম বুদ্ধের বাণী যদি বাদ দেন তাহলে ত্রিপটক থাকে না, যাতে আমরা বলি বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের যে ত্রিপটক, এর মূল কেতাব যদি গৌতম তার বিরুদ্ধে বাণীটা বাদ দেয়, তার কথাগুলি বাদ দেওয়া হয়, 43 বছরের ইতিহাস, এটাকে যদি চাটাই করা হয়, ছাটাই করা হয়, বাদ দেওয়া হয়, রিফাইন করা হয়, আল্লাহর কালাম সামনে চলে আসবে। তাহলে গৌতম বিরুদ্ধে ধর্মের বাণী যদি বাদ দেয় তাদের ত্রিপটক থাকে না। যিশুর বাণী যদি বাদ দেয় তাহলে বাইবেল থাকে না। যিশু যদি তার বাণীটা বাদ দেয়, বাইবেল অর্ধে কোরআন। ডক্টর মরিস বুকাইলি তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, শ্রীকৃষ্ণের বাণী যদি তোমরা বাদ দাও, যেমন গীতা থাকে না, গৌতম বুদ্ধের বাণী যদি তোমরা বাদ দাও, যেমন ত্রিপটক থাকে না, যিশুর বাণী তোমরা যদি বাদ দাও, বাইবেল থাকে না। তোমরা কি জানো 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন শরীফ নাযিল হয়েছে কিতাব, এই কিতাব তোমরা যদি বাদ দাও, যারা বলেন নাউজুবিল্লাহ, তাহলে হাদিস থাকবে। আর তোমরা যদি হাদিস বাদ দাও, কোরআন থাকবে। আবার তোমরা যদি কোরআন বাদ দাও, হাদিস থাকবে। আবার তোমরা যদি হাদিস বাদ দাও, আল্লাহর কালাম পৃথিবীর মধ্যে চির অমর হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে যিশু বলে গেছেন যে আমাদের কেতাব থাকবে না, কিন্তু আল্লাহর কালাম কথা বলে থাকবে। আপনি যদি হাদিস না মানেন তাহলে কোরআন থাকবে। কোরআনের রেফারেন্স টানলে তো হাদিস বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। আবার আপনি যদি বলেন আমি কোরআন রাখবো না, আল্লাহ পাক বলছে হাদিস থাকবে। হাদিসের রেফারেন্স থাকলে কোরআন চলে আসবে। সুবহানাল্লাহ। আরিয়ার গরুর গলার মধ্যে রশি বাঁধা থাকে, যে গলার মধ্যে রশি বাঁধা থাকে, ওই রশি যদি আপনি টানেন তাহলে আরিয়া গরু বা যে বাছুরের মধ্যে থাকবে সেই গরুটাই আপনার হাতের মধ্যে চলে আসবে। জোর করে ঠিক কিনা? ধর্মের মূলত হলো তারাক্তু ফিকুম আমরাইন। কিতাবের মূল কিতাব হলো আল্লাহ তাআলা একটি হাদিস আর কোরআন পৃথিবীর মধ্যে রেখে গেছেন। কোন রাজা বাদশা এটাকে মুছে দিতে পারবে না। সুবহানাল্লাহ। তাই বলছে, যিশু বলে গেছেন বাইবেল তোমরা যদি বাদ দাও তাহলে আমাদের ধর্ম থাকবে না, খ্রিস্টান ধর্ম থাকবে না। তোমরা যদি গৌতম বাদ দাও তাহলে কি থাকবে না? বৌদ্ধ ধর্ম থাকবে না। তোমরা যদি শ্রীকৃষ্ণের বাণীগুলি বাদ দাও, হিন্দু ধর্ম পৃথিবীর মধ্যে থাকবে না। তোমরা যদি কোরআন বাদ দাও, হাদিস থাকবে। হাদিস বাদ দাও, কোরআন থাকবে। সুবহানাল্লাহ। মীর জাফর 1000 বছর রাজত্ব করেছেন ভারত। 6000 কোরআনের হাফেজ। মীর জাফর একদিনে শুলের মধ্যে চড়াইয়া মারছিল। 7 বছরের শিশু সূরা ফাতিহা থেকে আবার কোরআন তেলাওয়াত শুরু করেছে। পার হয় নাই। আবার ভারতের মধ্যে প্রতিটি লাইব্রেরির মধ্যে কোরআন শরীফ জিন্দা হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এমন একটি কিতাবের মালিক সে আল্লাহ। 7 জমিন যদি তোমরা তোমাদের হাতের মুঠায় নিয়ে নাও, জমিনের উল্টা দিকে আল্লাহর কালাম লেখা তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। 7 আসমান তোমরা যদি হাতের মুঠায় নিয়ে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে অস্বীকার কেন করো? 7 আসমান আর 7 জমিন তোমরা যদি হাতের মুঠায় রেখে 70,000 পর্দা দিয়া ঢাকিয়ে রাখো, উল্টা দিকে তাকাও, আল্লাহর কালাম ঝকঝক করে জ্বলবে। সুবহানাল্লাহ। এই কোরআনের মালিক কে? আল্লাহ। আপনার আমার শরীরের মধ্যে 360টা যেমন জোড়া আছে, একটা জোড়া যদি ছুটে যায় কেমন লাগবে? একটার পর একটা 360টা জোড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যালোরির মাধ্যমে, ক্যালসিয়ামের মাধ্যমে, রক্তের ভারসাম্য শরীরের মাংস হাড্ডি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 360টা জোড়া থাক থাক করে গুলি আঙ্গুল থেকে মাথা পর্যন্ত আল্লাহ সাজিয়ে রেখেছেন। কোনো হিংসা করেন নাই। সুবহানাল্লাহ। কয়টা জোড়া? 360টা। আমার বন্ধুগণ,
360টা জোড়া কিভাবে ছেদ হলো? সূরা মুমিনুন আয়াত নম্বর 7 আল্লাহ বলছে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহর প্রতি তোমরা ডাকবে, এই জন্য আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে তিল তিল করে তোমাকে বড় করেছি। আমি আল্লাহ কোনো হিংসা করি নাই, সুবহানাল্লাহ, আমি আল্লাহ কোনো হিংসা করি নাই। তাহলে 360টা জোড়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার গায়ের মধ্যে ছেদ করলেন, এত মহব্বত দিয়া, প্রেম ভালোবাসা দিয়া, মনটা কি চায় না ওই আল্লাহকে সিজদা করার? অবশ্যই চায়, করি না কেন? অবশ্যই চায়, করি না কেন? অবশ্যই চায়, করি না কেন? শয়তান করতে দেয় না, এই জন্য করি না। একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। এই 360টা জোড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রতিটি মানুষ নর আর নারীর একটার পর একটা ভারসাম্য বজায় রেখেছেন। আল্লাহ যদি ইচ্ছা করেন নিমিষে 360টা জোড়া খুলে যেতে পারে। কি জোড়া বলে দেখি না? কোনদিন তো আল্লাহ আপনার আমার সঙ্গে নাফরমানি করেন না। আপনি আমি আমরা কেন করি? আমার ভাইরা, এই 360টা জোড়ার সঙ্গে মোকাবেলা করবে, যুদ্ধ করবে, জিহাদ করবে। 360টা জোড়ার সঙ্গে জিহাদ করবে, মোকাবেলা করবে, যুদ্ধ করবে। আল্লাহর কাছে পারমিশন নিয়েছেন ইবলিস শয়তান। সূরা আনআম আয়াত নাম্বার 111 ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াশ শায়াতিনাল ইনসি ওয়াল জিন। নবীকে বলছেন, হে নবী আপনি মন খারাপ করবেন না, কারণ আপনার শত্রু এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রেখেই তোমাকে সৃষ্টি করেছি। তোমার শত্রু থাকবে। আপনি আমি আমরা যারা আছি এখানে বুকের মধ্যে হাত দিয়ে চিন্তা করে আপনার আমার শত্রু নেই? আল্লাহ না ডাইরেক্ট বলছে সূরা আনআম 111 নম্বর আয়াত, বাড়িতে যাইয়া পড়ুন, বলছে হে নবী মন খারাপ করবেন না, আপনার ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, এই শত্রুদের ভিতরে আপনি কালেমার দাওয়াত চালিয়ে যান। আমি আল্লাহ হেদায়েত চালিয়ে, আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আপনাকে আমাকেও ভাবতে হবে দুনিয়ার মধ্যে চলার গতি, ব্যবসার গতি, চাকরির গতি, কৃষির গতি, কর্মের গতির মধ্যে আপনার আমার শত্রু আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত এই শত্রুরা জারি থাকবে। কি জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এবার আসেন শ্রীকৃষ্ণ, সে একাধারে 54 বৎসর, কয় বছর বললাম? জি, শ্রীকৃষ্ণ একাধারে 54 বছর ধরে এক কথাই বলে গেছেন, লান লান ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীকৃষ্ণ একাধারে 54 বছর, মুখস্থ রাখেন, শ্রীকৃষ্ণ একাধারে 54 বছর এই মুখ দিয়ে আলোচনা করে গেছেন, লান লান ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি শ্রীকৃষ্ণ সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং মুহাম্মদ এবং আল্লাহর একজন প্রিয় নবী। আমি শ্রীকৃষ্ণ স্বীকার করলাম। ও আমার হিন্দু ধর্ম, এই জাতির মধ্যে তোমরা যারা বসবাস করছো সবাই আমার সঙ্গে পড়ে নাও, লান লান ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হিন্দুরা পড়েও বলে এই গীতা অন্য পাবলিক পড়তে পারবে না, পড়লেই কানা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ তার ঠাকুররা বলে গেছে এই গীতা পড়া যাবে না, পড়লেই তোমরা অন্ধ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ ঠাকুর বলে গেছে এই বিয়ে শাদীর কিতাব তোমাদের পড়া দেওয়া যাবে না, পড়তে দেওয়া যাবে না। পূজা মণ্ডলীর হরি আর নাম তোমাদেরকে পড়তে দেওয়া যাবে না, কারণ এই এমন তুলসীর বাদ, পল্লী খাইলে ফলবার বাদ, মনোমনবশতম হরিচন্দ্রমণি দুর্গাকে প্রণাম করি, এই কিতাব তোমাদের হাতে দিলে আমাদের হিন্দু আর হিন্দু থাকবে না, সে কালমার সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। এই কিতাব তোমাদেরকে দেওয়া যাবে না, দিলে তোমরা অন্ধ হয়ে যাবে। জয় বলে নাউজুবিল্লাহ। এমন একটা কিতাব পড়লে নাকি অন্ধ হয়ে যায়, এরকম কিতাবের আমাদের মুসলমানদের কোনো দরকার আছে? কোন না ভাইরা আমার, যিশু মাসির শেখা নাই। গৌতম ধর্ম সে বলছে আমাদের যিশু মাসির ত্রিপিটক পড়া যাবে না, বৌদ্ধ ধর্ম বলছে পড়লেই তোমরা বাবা হয়ে যাবে। বৌদ্ধ ঠাকুর বলে বৌদ্ধ ধর্মের কিতাব পড়লেই তোমরা বাবা হয়ে যাবে, যাইও না, কানগুলি খসা হয়ে
ওখানে যাইতে হবে। তোমরা মুসলমান হও, কাপড়ের কাপড় পরাইয়া আদর যত্ন দিয়া কবরে শুয়াইয়া রাখবে। তোমাদের পিছনের পিঠটার চিন্তা ভাবনা করো। ঠাকুর মশাই বলছে, কি বললো শ্রীকৃষ্ণ বলছে বলা যাবে না, বলা যাবে না। কেন? বললেই তোমরা অন্ধ হয়ে যাবে। ঠাকুর বলতেছে, শ্রীকৃষ্ণ কি বলতেছে? পূজার মণ্ডলীতে বলা যাবে না, বললেই তোমরা অন্ধ হয়ে যাবে। এখন জনগণ বলছে, ঠাকুর মশাই পূজা মণ্ডলী একদম আপনার যত রকমের পূজা আছে, কালী পূজা, হরি পূজা, যত রকমের পূজা আছে, এই পূজায় যে গীতা পাঠ করা হয় এটা আপনারা একটু স্পষ্ট আকারে বলেন না কেন? ঠাকুর মশাই আরেক ঠাকুরানীকে বলছে, খালি মুখ ভেসে দাও যাতে ধর্ম না বুঝতে পারে। খালি ঘন্টা বাজাও যাতে বুঝতে না পারে। খালি মুখ ভেসে দাও। ছোট ছোয়াল যেমন মুখ ভেসে দেয়, মুখ ভেসে আছে যাতে জাতি বুঝতে না পারে। পূজা মণ্ডলীতে মুসলমানরা ঘুরবে, ধর্মের দাওয়াত যদি দাও, শ্রীকৃষ্ণের সেই কিতাব গীতা তোমরা যদি পড়ো, তাহলে যত মুসলমান কালেমা হাতে নিয়ে বাড়ির মধ্যে ফিরবে। আবু জেহেল আরাফাতের চতুর্দিকে বলতে লাগলো, আরাফাতের এক কোনায় মুহাম্মদ নামে একজন লোক আছে, তোমরা কেউ যাবে না। যেখানে সেখানে দাওয়াত দিতে লাগলো। আল্লাহ মুহাম্মদকে ডাক দিয়ে বলছে, ওয়া আনদির কাল আশিরাতাকাল আকরাবিন। সুবহানাল্লাহ। হে মুহাম্মদ, আপনাকে দারোগা করে পাঠাই নাই, কাগজ কলম ধরে আরাফাতের ময়দানে বসে আপনি ওহী গীত নাজিল কোরআন তেলাওয়াত করতে থাকেন। আমি আল্লাহ আবু জেহেলের মাধ্যমে গোটা বিশ্বের মধ্যে দাওয়াত ছড়িয়ে দিব। কে দাওয়াত ছড়াচ্ছে? কথা বল কে? আল্লাহ পাক। আবু জেহেলের মাধ্যমে। আবু জেহেল যেখানে সেখানে লোক পাঠিয়েছে যে আরাফাতের ময়দানে তোমরা তো যাচ্ছ, এক কোনায় বড্ড পাগল বসে আছে, যাইও না, পাগল তোমাকে খেয়াল করে ধরবে। যেখানে দাওয়াত দেয় সেখানে ওইটাগুলা বলে, একটু পাগলটাকে দেখে আসি না কেমন। সুবহানাল্লাহ। একটু পাগলটাকে দেখে আসি কেমন পাগল। পাগলকে দেখে এসে বলতেছে, এটা তো সেই পাগল না, এটা হলো অরিজিনাল আল্লাহ পাগল। আবু জেহেল তো ভালোই কথা বলছি। পাগলের ব্যাখ্যা করে নেই, পাগলের কথা ব্যাখ্যা করে নেই। ওই একজনের শিখছে মাই ফাদার। যখন বাজারে যাও তো মাই ফাদার বুঝে না, বাজারে যায় দুলা ভাইও কয়ে যায়, আয় রে মাই ফাদার চা খাই রে। মাই ফাদারকে দুলা ভাইও কোয়া নেয় না। ওই মাই ফাদার ইংলিশে বুঝে না, লাস্টে দুলা ভাইয়ের যাই রাখা যায়, মাই ফাদার, আয় রে মাই ফাদার চা খাই রে। দুলা ভাই এখন গানে মানে টাকা চাচ্ছে, মাই ফাদার মানে তো বাবা, এর টাকা যে খায়। এখন দুলা ভাই চলে গেছে, ভাই বেটা কার মাই ফাদার বলছিস? বলে কেন? এই মাত্র ইংলিশ শিখে আসলাম, মাই ফাদার বলতে বলছো, ওরা ইংলিশ শিখাচ্ছে, আমি শব্দটা শিখে আসছি মাই ফাদার, এই জন্য তোমাকে ডাকলাম মাই ফাদার। দেখ বেটা, মাই ফাদার মানে দুলা ভাই না, মাই ফাদার মানে বাবা। আবু জেহেল জানে না যে ওটা বড্ড পাগল, এটা কোন পাগল। আবু জেহেল যদি জানতো যে এটা আল্লাহ পাগল, কোনদিন বলতো না। কি জন্য বলে? ঠিক ঠিক। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনার আমার দোষায় ওই যে মেম্বার এতিমের বিধবার টাকা কাজ করে দিবা যে টাকা খাইছে 1000, বয়স্ক ভাতা করে দিবা যে টাকা খাইছে 500, খাইয়া মেম্বার কোবরা হয়ে শুধু আছে, বুঝলেন নাকি? বাড়ির কোবরা লাগে শুধু আছে। হজরের সময় মেম্বারের বউ হয়েছে, টাকা দেবো চলেন গেলে পরে মোর বাড়ি এলাকা কোবরা লাগে শুধু আছে, বলে ভূতে ধরছে একটু জানেন। মৌলবী সাহেব এখানে ফুকের উপর ফুক, আল্লাহর প্রথমে একটা মানুষ হয় না, কারণ আগে পাইতে পারে বিধবার টাকা চুরি করে খাইতে পারে। এথিকাল বলবো না, এলা দূরে বয়স্ক ভাতা করে দিবা যে উন্নত সাদা খাইছে, মেম্বার খালি কোপড়া লাগে পড়ে আছে, মৌলবী খালি ফুকে দিয়ে ফুক কাম করে না, ওইটা ফুক কাম করবি বা। এখন মেম্বারের বউ কয় যে আজকালকার মৌলবীদের দোয়া কবুল হয় না। মৌলবীর দোয়া কি আছে? বলে আজকালকার মৌলবীদের দোয়ার জোশা নেই, একটা মৌলবীর দোয়া কবুল হয় না। আরে বেটা, মৌলবীর দোয়া কবুল হয় না, তোর স্বামীদের হয়তো চুরি করে টাকা খাইছে, ওইটা চিন্তা করিস না। কি যত দোষ খালি মোল্লাদের, কি জন্য বলে ঠিক কিনা? শীতের হাতে চা দোকানে যাবেন, যিনি চা বানাচ্ছেন উনি খালি হটর মটর অনাগত শব্দ কাঁপেন। আরেকজন মূর্খ লোক বলছে ওই ভোটের সময় 150 টাকা দিয়ে একটা লুঙ্গি পাইছে, ওই লুঙ্গিটা কিন্তু সারা বছর চলে 5 বছর পর্যন্ত। বসে মোল্লার ভুল ধরেছে, অমুক মোল্লা এমন, অমুক মোল্লা তেমন, অমুক মোল্লা এমন, যাই চা দোকানে হটর মটর প্রচার করে ঠিক 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 আমার পাখি
মানে 4 দোকানের মুফাসসির বসে বসে মোল্লার ভুল ধরেছে। আবু জেহেল জানে না যে আরাফাতের কোণে উঠে কে বসে আছে। উনি যে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবু জেহেলের মাথায় ঢোকে না। উনি ভাবতেছে এটা আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র, উনি তেমন একটা মানুষ হবে। 4 দোকানের মতো মুফাসসিরের মোটামুটি হটমটো করে কুরাইশ মক্কা মদিনার মধ্যে সয়লাব করে দিল যে আরাফাতের ময়দানের কিনারে যাইও না, ওখানে আমার পেছন বড্ড পাগল বসে আছে। চতুর্দিকে লোক ভাঙতে শুরু করলো, একটু বড্ড পাগলটাকে দেখে আসি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসিয়া মুহাম্মদের কাছে কালামুল্লাহ শরীফ শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। শ্রীকৃষ্ণ জানে না যে আমাদের এই পূজার ধর্মের মধ্যে যদি আমাদের গীতাটা স্পষ্ট আকারে আমরা প্রকাশ করি, হিন্দুরা কালেমা নিয়ে বাড়ি যাবে আর পূজা মণ্ডলের পূজার মূর্তি নিয়ে যাবে না। ঠিক। যে সমস্ত মুসলমান শ্রীকৃষ্ণর পূজা বাড়িতে যাইয়া মাল পানি কিনবেন ওটাও হারাম, বাড়ির মধ্যে আনবেন ওটাও হারাম, ছবি কিনবেন ওটাও হারাম। পাটের মধ্যে দুধ আছে গাভীর, আপনি দুধ বিক্রি করছেন হারাম। গাইয়ের পাটের ভিতরে দুধ আছে, আপনি শুকনা দুধ বিক্রি করছেন, দম নাই তার আগে বিক্রি করা হারাম। পুকুরে মাছ আছে, আপনি যদি মাছ বিক্রি করেন হারাম। গাছে ফুল আসে নাই, পাতা বিক্রি করছেন হারাম। মুসলমান খেয়াল রাখবেন, ভাত প্লেটে ঢোকেন নাই তার আগে আপনি কন্ট্রাক্ট করে ফেলাচ্ছেন হারাম। আল্লাহ রাসূল বলছে যারা সুদের ব্যবসা করবে, হারাম ক্রয় করবে, পাট থেকে দুধ বের হওয়ার পর সেই পাটের মধ্যে দুধ যেমন প্রবেশ করা অসম্ভব, আমার জান্নাতে প্রবেশ করাও এই জাতিদের অসম্ভব। পুকুরে মাছ আছে, আপনি মাছ বিক্রি করতেছেন, এরা জান্নাতে যাবে না। পাটের ভিতরে দুধ আছে, আপনি দুধ বিক্রি করছেন, এরা জান্নাতে যাবে না। কি বুঝলেন? পেটের ভিতরে বাচ্চা আছে, আপনি বাচ্চা বিক্রি করে দিচ্ছেন, এই ব্যক্তিরা জান্নাতে যাবে না। মদে বোতল আছে, আপনি মদ বিক্রি করছেন, এই ব্যক্তিরা জান্নাতে যাবে না। ডালের ভিতরে বোতলের ভিতরে টাইল আছে, নিশা আছে, আপনি নিশা বিক্রি করতেছেন, এই ব্যক্তি জান্নাতে যাবে না। যদি জান্নাতে যায় আল্লাহর কালাম মিথ্যা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছে পাট থেকে দুধ বের হওয়ার পর সেই দুধ পাটের ভিতরে প্রবেশ করা যেমন অসম্ভব, হারাম ভক্ষণকারীরা জান্নাতে যাওয়ার জন্য অসম্ভব। আল্লাহ মাফ করুন, সকলে বলে আমিন। মুসলমান স্মরণ রাখবেন, শ্রীকৃষ্ণের বাণী যদি হিন্দুদের সেই পূজা মণ্ডলীতে তেলাওয়াত করা হতো, সমস্ত হিন্দুরা আর পূজা বাড়িতে থাকতো না, মসজিদে ঢুকতো। সুবহানাল্লাহ। সেখানে ঘন্টা বাজায়, মুখ ভেসালায়, এমন গীতা পাঠ করে গাছের পাখিও বুঝে না। সম্মানিত বন্ধুগণ, গৌতম তিরুপতি যদি স্পষ্ট আকারে বৌদ্ধ ধর্মের একটা অভাব করে যা লেখা আছে, সেখানে স্পষ্ট সূরা ইয়াসিনের বৌদ্ধ ধর্মের কিতাবগুলির মধ্যে স্পষ্ট আকারে লেখা আছে অগণিত নবী পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছেন, এটা সত্য। সুবহানাল্লাহ। আসমান জমিনে যত ফেরেশতা আছে, আমরা বৌদ্ধ ধর্মের ত্রিপিটকের মূল কিতাবের মধ্যে লেখা আছে 728 নম্বর পৃষ্ঠা, আমরা বৌদ্ধ ধর্মের ঠাকুররা স্বীকার করলাম আল্লাহর কালাম সত্য, আল্লাহ সত্য, মক্কা মদিনা সত্য। অতএব হে বৌদ্ধ ধর্মের হুজুররা, তোমরা যারা আছো বৌদ্ধ ধর্মের যারা পাবলিক, তারা যেন এই কিতাবগুলি না পায়, তোমরা লাইব্রেরিতে রাখো, বিক্রি সাধারণ পাবলিকের কাছে তোমরা মূল কিতাবগুলি দিও না, দিলে পরেই আমাদের দলের সংখ্যা কমে যাবে। আলহামদুলিল্লাহ। এই বৌদ্ধ ধর্মের গৌতম সব বলে গেছে একাধারে 23 বছর যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বৌদ্ধ ধর্মের ঠাকুররা স্বীকার করলাম আল্লাহ এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, আমরা স্বীকার করলাম, কিন্তু বংশের বড়াই দেখতে যাইয়া আমরা আমাদের ধর্ম ছাড়তে পারি না। সম্মানিত বন্ধুগণ, এবার আসেন যিশু, বাইবেল, কপ্তি কোরআন। ডক্টর মরিস বুকাইলি একজন বাইবেলের হাফেজ ছিল, প্লাস কোরআনের হাফেজ ছিল। সে একাধারে 33 বছর একটা লবণের দানাকে গবেষণা করতে যাইয়া ডক্টর মরিস বুকাইলি কালেমা পড়ে মুসলমান হয়েছে। সে একজন বাইবেলের হাফেজ। উনি বলতেছে এত যে বাইবেলের ইতিহাসটা পড়লাম, যিশুর কিতাবগুলি পড়লাম, যিশু মাসিক নির্দেশ কানাই এত যে 708
বুকাইলি তেলাওয়াত করে এ টু জেড পাইলাম আলিফতে আল্লাহ বাতে বিসমিল্লাহ এটা সত্য। সুবহানাল্লাহ। আলিফতে আল্লাহ এটা আমরা স্বীকার করলাম, বলে আমি আর থাকবো না, আমি এখন এই পৃথিবীর মাটিতে কালেমা পড়ে মুসলমান হইলাম। সুবহানাল্লাহ। বাইবেল অফ দি কুরআন ডক্টর মোজেস বুকাইলি বলছে যে 33 বছর 34 বছর একটা লবণ নিয়ে আমি গবেষণা করলাম। আমি ডাক্তার মোজেস বুকাইলি এই লবণের গবেষণা আমি শেষ করতে পারি না। এর ভিতরে মিল্কি গ্যালাক্সি লবণার্থ কিভাবে আসলো, সব আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। সব আল্লাহর কুদরত। উনি বলছে, যিশু বলছে যে আমরা স্বীকার করছি ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আবার আসবে, কিন্তু আমরা প্রকাশ করতে পারতেছি না, এই জন্য যে আমাদের ধর্মটা দিন দিন হ্রাস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অতএব আমরা স্বীকার করছি আল্লাহ এক, নবী এক, কিন্তু আমরা ধর্ম বাদ দিতে পারবো না। এরপর হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে আসতেছে, বৌদ্ধ ধর্ম থেকে মুসলমান ধর্মে আসতেছে, খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান ধর্মে আসতেছে। ইসলাম সত্য, আল্লাহ সত্য। সুবহানাল্লাহ। জান্নাত সত্য, জাহান্নাম সত্য। অতএব আপনাকে আমাকে সত্যতা স্বীকার করতে হবে। এই সত্যতা স্বীকার করতে হবে যে আল্লাহ এক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা সবাই দেখেন, শ্রীকৃষ্ণ বলছে যে পৃথিবীর মধ্যে যত ফেরেশতা আমরা শ্রীকৃষ্ণ স্বীকার করলাম সব সত্য। আচ্ছা, একজন শ্রীকৃষ্ণ হিন্দু সে যদি স্বীকার করে, আপনি আমি মুসলমান আমরা স্বীকার করতে পারি না? তো স্বীকার করতে গেলে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, এর কোনো বিকল্প রাস্তা নেই। শুরুতেই বলতেছিলাম যে আপনার আমার শরীরের মধ্যে 360টা জোড়া আছে। 360টা জোড়ার সঙ্গে জিহাদ করবে, যুদ্ধ করবে, জেদ খাটাবে ইবলিস শয়তান। আল্লাহর কাছে পারমিশন নিয়েছে। অতএব এবার আপনাকে আমাকে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, চ্যালেঞ্জ করতে হবে ইবলিস শয়তানের সঙ্গে। কি জোর বলেন ঠিক কিনা? কার সাথে কথা বলেন? ইবলিস শয়তানের সঙ্গে। ফজরের নামাজে আযান দিচ্ছে, ইবলিস শয়তান ঘুরু টিপতেছে, আরামে ঘুমাও, এখনো সুবহ সাদেক আসে নাই। ফজরের আযান দিচ্ছে, ইবলিস শয়তান এসে ঘুরু টিপতেছে, সহিহ হাদিস, ঘাট টিপতেছে। বাসর ঘরে যেমন বউ স্বামীর মায়া করে, বাসর ঘরে বউ স্বামীকে যেমন মায়া করে, ইবলিস শয়তান ফজরের সময় তেমনি মায়া করে। নাউজুবিল্লাহ। বাসর ঘরে বুঝার চেষ্টা করেন, বাসর ঘরে বউ যেমন স্বামীর মায়া করে প্রেম নিবেদন দিয়া 99% বেশি মায়া করে। কি জোর বলে ঠিক কিনা? মনে হয় আপনাদের বউরা করে নাই, আমাদের বউরা করছে, আলহামদুলিল্লাহ। বাসর ঘরে বউ যেমন স্বামীর মায়া করে, ইবলিস শয়তান ফজরের সময় তেমন মায়া করে। শুনুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হুজুরাখানা থেকে মসজিদের ভিতরে প্রবেশ করতেছে। দেখতেছে পায়ের শব্দ। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, কিসের শব্দ একটু তাকাই না। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, মুহাম্মদ ওই যে ইবলিস শয়তান আপনাকে দেখে দৌড় মারতেছে। আল্লাহর নবী বললেন, মান হাজার রাজুলিন জিবরাইল, হে জিবরাইল ভাই, ইবলিস শয়তানের সঙ্গে একটু কথা বলবো। আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছেন। ইবলিস শয়তানকে নবী বলতেছে, হে ইবলিস শয়তান, তুমি কিভাবে আমার উম্মতকে ওয়াসওয়াসা দিবে একটু বলবে নাকি? সুবহানাল্লাহ। একটু বলো। সুর টানতে যাচ্ছে, সময় নেই, এজন্য মানে স্টেজে চলে যে ওয়াজ করে শুরু করি আর হচ্ছে না, ভাঙিয়ে দেয়। সম্মানিত বন্ধুগণ, ইবলিস শয়তান বলতেছে 5 জায়গায় আপনার উম্মতের সঙ্গে আমরা শয়তান জিহাদ করি। কয় জায়গায়? 5 জায়গায়। জি। আল্লাহর নবী বলছে, ইবলিস শয়তান আমার উম্মতদেরকে তুমি কিভাবে ওয়াসওয়াসা দাও? ইবলিস শয়তান বলতেছে 5 জায়গায় আমরা জিহাদ করি আপনার উম্মতের সাথে। এক, ফজরের যখন আযান পড়ে 70,000 ইবলিস শয়তান আপনার একটা উম্মতকে আমরা ওয়াসওয়াসা দিতে থাকি যাতে সে মসজিদে ঢুকতে না পারে। আমার মনে হয় আপনারা যারা ফজরের নামাজে আসেন না, ওই পাকট মনে হয় আমরা পড়ে গেছি। দেখেন তো একটু হাসতে, পুকুরে মাছ নাই, খালি কাঁকড়া। ওই পুকুরে যদি খাওয়া কাঁকড়াই পাবেন, কি জোরে বলেন ঠিক কিনা? আর পুকুরে মাছ আছে, খাওয়াবেন, মাছেই আসবে। 2-4টা কাঁকড়া আসলে ওগুলাকে ফেলাই দিতে হয়, কি জোরে বলেন ঠিক কিনা? পুকুরে মাছ নাই, খালি কাঁকড়া আর ব্যাঙ, খাওয়ান, ওখানে কাঁকড়া আর ব্যাঙে পাবেন। এত বয়ান করার পর যদি নামাজ না পড়েন, তাহলে ভাবতে হবে এই 70,000 শয়তান
কাকেরা নামীয় শয়তানগুলি মনে হয় এলাকা ঘুরতেছে, এরা মনে হয় পাথর মধ্যে পড়ে গেছে। কি জোরে বলে ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই 70,000 শয়তানের কিছু শিং আছে। আপনারা যারা টিকরিত মাখন এই ধাল্লা কাটিলের চটিয়াল ময়দানে গরু চড়াবেন, যাদের 7-8টা গরু আছে, যার বুড়ি গাই ওই দেখবেন আলাদা যায়, পিছাবে তামান গরুগুলো যায়। কি জোরে বলে ঠিক কিনা? বুড়ি গাই অটো যেটা মশান থাকে, নাক যদি যেটা ঘা থাকে, বড় বড় যাবে ফোপাবে, কিন্তু ঘুরাবে না। কারণ ওই ভাবেছে আমি যদি হুড়া যাই উপরে ঘাটে আমিও পড়ে যাবো, এই জন্য মশান থাকে, কিন্তু ওই কি করে না কারণ ঘুরে না, খালি ফোপায়। যে গাইয়ের বাছুর হয় ওই বাছুরটাকে এক পাকে বাঁধিবেন আর গাইটা আরেক পাকে বাঁধিবেন। ওই গাইয়ের বড় চান দেখি অপরিচিত মানুষ খালি ফোপাবে। কি জোর বলে ঠিক কিনা? আমার মনে হয় এই ধরনের মুসলমান আমরা ফজর করি না, জোহর করি না, আসর করি না, খালি জুম্মার দিনে ফোপাই। কি জোর বলে ঠিক কিনা? এই ফোপানি কাম হলো না। এবার আমি এটা যুক্তি দেই বেশি, যাতে বাংলার মানুষ সহজ ভাবে বুঝতে পারে। ওই গাই যেমন খালি ফোপায় কিন্তু হুঁড়ায় না। কি জোর বলে ঠিক কিনা? হুঁড়ায় না, খালি ফোপায়। ওই কিন্তু ওই এরিয়ার মধ্যে ওর দড়ির ভার যতটুকু অতটুকু খালি ফোপায়, কিন্তু হুঁড়ায় পড়াবে না, হুঁড়ায় খালি হুঁড়ায়। কতগুলো মায়া পাচ্ছি বাছর হওয়ার পর বাঘ নারী বাঁধে না, নারী বান খালি লাভ খায়। কি জোর বলে ঠিক কিনা? ও হারঙ্গ ঢুকে তাও লাভ খায়। আমার মনে হয় এই ধরনের মুসল্লি আমরাও আছি। খালি শুক্রবার খালি আশীর্বাদ খানে লাথা লাথি, এই বাড়ি এলিক বাড়ি পাঞ্জাবি দাও, টুপি দাও, লুঙ্গি দাও, এই দাও। ওর বউ করে বাপ রে বাপ, মোর স্বামী হলো এবার আল্লাহর ওলি হবে। এই জুম্মার নামাজ পড়ে যে বোমাইজা নামাজ পড়ে না আসবে। কি জোর বলে ঠিক কিনা? আল্লাহর পছন্দ করে না লোক আবার ভক্তর মতো মৃত্যু, ভক্তর মৃত্যু। এই পাপড় করে গেছি আমরা, বুদ্ধি নেই। এবার শয়তান বলতেছে 5 জায়গায় আমি ওয়াসওয়াসা দেই। ফজরের যখন আযান করে তখন আপনার ভুল আসার জন্য কয় হাজার ফেরেশতা এসে মুক্ত করে। শয়তান 70,000 শয়তান, একটা দুইটা নয় ভাই, 70,000। এই 70,000 শয়তান আপনার পাপড় ঘুরে, বউয়ের ঘর ঘুরে, আপনার ঘর ঘুরে, এইভাবে আপনার বউয়ের ঘর 70,000, আপনার ঘর 70,000। যাতে জুম্মার না আসে, আসলে মানে বেজার, আসলে কি কথা কন? শয়তান বেজার। 70,000 ফেরেশতা কখন পর্যন্ত? এশা পর্যন্ত আপনার গরু খাসে। দেখবেন ঠিক 8টার সময় উঠেছে, লুঙ্গি আর কুকুরের পায়খানা একসাথে হাঁটাহাঁটি করছে সকাল 8টায়। কখনো আইরোপ্লা আছে, কখনো রোডোপ্লা আছে, কখনো আইরোপ্লা আছে, কখনো রোডোপ্লা আছে। আর এটা বেরাস স্টাইল, কখনো এই পাকে, কখনো ওই পাকে, কখনো ছানিয়া উলিয়ায়, কখনো ছানিয়া সুফলায়। মুখের পিছ ছেড়ে ফেলাছে আধা ঘন্টা পর পর। কি জনগণ ঠিক কিনা? কত বুদ্ধিমান লোক। লোকমান হাকিমকে বলছিল, লোকমান হাকিম আপনি এত জ্ঞানী কেন হলেন? বলছে বেনামাজির কাছ থেকে শিখেছি, আহম্মকের কাছ থেকে শিখেছি। আহম্মক বলছে হ্যাঁ, কেমন আহম্মক? বলছে বেনামাজি নামাজ পড়ে না, আমি তখন নামাজ পড়ি, এখানে আমি জ্ঞানী হয়েছি। যার মদ খায় আমি তার উল্টা করি, আমি খাই না, আমি তোর পেটে নিই। যার ডাল খায় আমি তখন আল্লাহর পানি খাই, জমজমের পানি পান করি। সুবহানাল্লাহ। জয়ের সময় বেনামাজিরা ঘুরে বেড়ায়, আমি এখন দৌড় মারি মসজিদে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে লোকমান হাকিম বানাইছে। সুবহানাল্লাহ। এমন হাকিম আল্লাহকে সিজদা দিয়া সমস্ত গাছের ভাষাগুলি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। আর আপনি আমি এমন বেনামাজি, জুম্মার আযানটাও বুঝা হয় না। কপাল পোড়া কথা দেখেন। লোকমান হাকিমও তো আপনাদের মতো মানুষ, সে আল্লাহর সিজদা দিয়া সমস্ত গাছের ভাষা বুঝতে পারে। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া জুম্মার ভাষাটা বুঝি না হয়। কি বলেন ঠিক কিনা? আর কত বড় আশা, মুরিদ মরিদ মোর জান্নাত আল্লাহ দিবে। ওইটা মামু বাড়িকার মাল ভোগ কেলা খালি ছেলেই মুখে ঢুকবে। ওইটা কি মামু বাড়িকার মাল ভোগ কেলা ছেলেই খালি মুখে ঢুকবে। সম্মানিত বন্ধুগণ, আহম্মক কত বড় আপনি আমি রাগ করছেন নাকি? বল বিয়া করছেন, এক রাজা এক রানী কেললে যায়, আহম্মক কাজ করিস না কেন? রানী এখন কয় যে 7 সকালে তুমি আমাকে আহম্মক বললে, আমি তোমার সংসারে কামে করিব না, যতদিন পর্যন্ত আমাকে তুমি আহম্মক দেখাবে না। রাজা মুসিবত করে গেছে, হায় বাপ, নয়া বউ, প্রেমের বউ আহম্মক করে গাল দিচ্ছি, রানী তো কাম করিবে না। সত্যি সত্যি বা রানী কিন্তু কাম করে না। বলে আহম্মক আমি না দেখা পর্যন্ত এই প্ল্যাটফর্মের ভিতরে, তোমার এই রাজ সিংহাসনের ভিতরে আমি মহারানী কোনো কাম করিব না। রাজা মুসিবত পড়ে গেছে। রাজা এবার
সব প্রজাকে ডাকছে সংসদের ভিতরে, এই শোনো, আজকে রানীর সাথে আমার ঝগড়া হয়েছে, সাত সকালে আমি ওরে আহাম্মক করে গালি দিয়েছি, এখন আমার রানী আহাম্মক না দেখিলে সংসারে কাম করবে না, আমার ইজ্জত বাঁচাও, আমার সম্মান বাঁচাও। মহারাজ বলছে, রাজা আহাম্মক আমরা ধরে আনবো, আহাম্মক আমাদের হাতে। স্মরণ রাখবেন মুসলমান, কেন বুঝাচ্ছি, যারা রাস্তা দিয়ে শুরু করেছে, এবার আহাম্মক ধরিয়ে আনবে। 14টা আহাম্মক 14 দিকে বাইরে হয়েছে, আহাম্মক কোথায় পাওয়া যাবে? আহাম্মক কি গাছে ধরে? ধরবা যাবে না, গাছে ধরে। এক আইল দিয়া দেখতেছে এক লোক খালি ঝুলুম মুলুম ঝুলুম মুলুম ঝুলুম মুলুম করে আসতেছে। লোকটাকে সালাম দিচ্ছে, ভাই কি ব্যাপার এত আনন্দ? ওই ভদ্রলোক বলছে, আপনারা কারা? বলছে, আমরা রাজ সিংহাসন থেকে আসছি আহাম্মক ধরার জন্য। এবার প্রজাকে বলছে, ভাই আপনি ধুলুমুলু করে আসতেছেন, এত আনন্দ? বলছে, এই মাত্র বাজারে খবর পাইলাম 8 বছর আগে আমি বিয়ে করছিলাম, ওই বউটারে দিছিলাম তালাক। বাজারে আমার এক বন্ধু দেখা হলো, ওদের মহল্লায় বিয়ে হয়েছে, ওই বউয়ের নাকি সোয়াল হয়েছে, ওই সোয়ালের খোঁজ খবর করার জন্য বাড়ি যাচ্ছি, টাকা পয়সা কাপড় চোপড় নিয়ে এখন সোয়ালের খবর করবে যাবো। প্রজা বলছে, এ আহাম্মক বেটা চল ঘোড়া। ভদ্রলোক চলে নিয়ে গেছে রাত দরবারে, রাজা সাহেব আহাম্মক নিয়ে আসছি। এবার রানী বলে, আচ্ছা মানুষ কোনোদিন আহাম্মক হওয়া পারে? পার্লামেন্ট বসায় ফেলেছি। এবার প্রজা বলতেছে, আপনি শুনেন। এখন ওই প্রজা বলতেছে, মহারাজ 8 বছর আগে 7 বছর আগে বিয়ে করছিলাম, সেই বউটাকে তালাক দিয়েছি, ওই বউয়ের বিয়ে হয়েছে আরেক জায়গা, তাই সেখানে একটা সোয়াল হয়েছে, ওই সোয়ালের কাপড় চোপড় ভরণ পোষণ কেনার জন্য বাড়িতে যাচ্ছিলাম, টাকা আনার জন্য আমাকে ঘোড়ার পিষ্টে নিয়ে আসলো। রাজা বলছে, এটাই আহাম্মক। রানী বলছে, খুশি হয়ে গেলাম, আহাম্মক দেখলাম তো, এখন থেকে তোমার সংসারে কাম করলাম। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশার নাই, খালি শুক্রবার। আল্লাহ কি আমাদের ময়দানে বলবে, আমার আহাম্মক মুসল্লিগুলি কোথায়? ওগুলাকে একটু দেখতে চাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আমার আহাম্মক মুসল্লিগুলি কোথায়? ওগুলাকে একটু দেখতে চাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, আমার আহাম্মক মুসল্লিগুলি কোথায়? ওগুলাকে একটু দেখতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে দেখবে না, বারবার বলবে, হে মুহাম্মদ আপনি তাকাচ্ছেন না? ভাই আল্লাহর নবী বলবে, তামান আহাম্মক বেনামাজি, এদের দিকে নবীর কোনো সুপারিশ সাফায়াত হবে না, এরা বেনামাজি, আমি নবীর সুপারিশ করতে পারবো না, এরা বেনামাজি, আমি নবীর সুপারিশ করতে পারবো না, বিলকুল এরা জাহান্নামে চলে যাবে। সম্মানিত বন্ধুগণ, 2 জোহরের সময় 70,000 শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, খালি কাজ। ঠিক যখন আজান তখন দেখবেন আলিয়া খাওয়া হচ্ছে, এই যে শয়তান কাজ করেছে বাবা। ঠিক আজান তখন ঘাড় লুঙ্গিটা নিয়ে পকর দৌড়াতে বন্ধ করবে, এই যে দেখো শয়তানকে উঠে যায়, ফিরতে হবে আরেক বন্ধু ওই বারক বসি তাস খেলাতে, তাহলে বন্ধু আয়, বন্ধু চলে গেল তাস খেলাবার, এই যে দেখা শয়তান ওই জায়গা, ওই জায়গা ফিরতে আছে ভেন্ডি বলা যায় আরেক বন্ধু, এ ফির দেখিবা 10 মিনিট লস। 80 টাকা মৌলবী নামাজ শুরু, নামাজ শেষে বলে, মৌলবী সাহেব আপনার কিন্তু তাড়াহুড়া হবে, কেন ছোট ছোট দিয়ে নামাজ পড়া দেন, আমি এখানে পাইনি। এই বেয়াদবকে গরু খাবার দিয়ে ভেন্ডি বলা গেছে, ওর দোষটা কিন্তু ভাই কেন কি জোর বলেন দেখি। ঠিক যখন আজান তখন দেখবেন গরু খিলা আড়িয়া খিলা টিপর পড়া সিরিয়াল শয়তান দেখেন ওইটা ভর করে নিয়েছে। ঠিক আসরের টাইম তখন দেখবেন পকেটে টাকা আর ব্যাগ, ঠিক যখন দেখবেন আসরের টাইম তখন দেখবেন পকেটে ব্যাগ আর টাকা, খালি বাজার ঘাট তাড়াহুড়া করেছে, কেন শয়তান কাম করেছে, আসরের নামাজটা যাতে কাজা হয়ে যায়, কি জোর বলেন ঠিক কিনা। ঠিক যখন মাগরিবের আজান তখন খালি মিঠে টোপরা নিয়ে নাতি নিয়ে ব্যস্ত আর গরু নিয়ে ব্যস্ত, কারণ তাড়াতাড়ি ঢোকা অন্ধকার হয়ে যাবে। দেখবেন ওই ঝামেলা তেমন ফেলে দিচ্ছি আল্লাহ মাগরিব নামাজটা পাবে। কি মিলেছে? কথা মিলেছে। ঠিক যখন এসার টাইম তখন নাভির বড় ব্যথা, বুক করে খাবার দেয়, যেম খাই শরীরটা ভারী, কত রাত 12টা সুদ পর্যন্ত এসার নামাজ হবে, আবার ঘুমাই শেষ, এসার নামাজ শেষ। এই 5 টাইমে শয়তান কাম করে, কোন কোন টাইমে? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কয়টা জায়গা চ্যালেঞ্জ নিচে আল্লাহর কাছ থেকে বল? জিরা 360টা জোড়ার সাথে, জি 360টা জোড়ার সাথে শয়তান ওপেন চ্যালেঞ্জ। আল্লাহর সঙ্গে A+ গোল্ডেন নিয়ে যাবে জান্নাতের মধ্যে, না জাহান্নামের মধ্যে? বল জাহান্নামের মধ্যে। ওয়াজ বুঝছেন আপনারা? জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কয়টা জোড়া? 360টা জোড়াকে ধরে নিয়ে যাবে শয়তান। তাহলে বোঝা গেল 360টা আপনার শরীরের মধ্যে যে জোড়া আছে,
360টা শিকল চাবি ওপেন চ্যালেঞ্জ শয়তানের হাতে আছে। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করি যে ইবলিস শয়তানের সঙ্গে আপনাকে আমাকে জিহাদ করতে হবে। কি জোর করে ঠিক কিনা? ইবলিস শয়তানের সঙ্গে যদি আপনি আমি জিহাদ করতে পারি, যুদ্ধ করতে পারি, বিলকুল আপনি জান্নাতি। আসুন আজকের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেন ইমানে বুঝ, সহিহ বুঝ দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।